মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিএমটি করায়নি, এবং যারা ওর কাছ থেকে টাকা চাইছে তাদের সঙ্গে কিন্তু যথেষ্ট খারাপ ব্যবহার করেছে। ও অনেককে ব্লক করেছে, এবং ও যেভাবে বলেছে যে আমি এদেরকে এত টাকা ওদেরকে এত টাকা দিয়েছি, এক্স্যাক্টলি কিন্তু তাদেরকে তত টাকা দেয়নি, ঠিক আছে। তো অনেক কেক থেকে তো মিথ্যা বলেছে। তো এখন কি হয়েছে, মানুষের চোখে কিন্তু অলরেডি অনেকটা ডাউন হয়ে গেছে। ওর ভিডিওতে আমরা দেখেছি ও যাই করুক না কেন, যখন শহরেও ছিল, মানুষ কিন্তু ঘুরে ফিরে এই বিএমটির কথাতে আসতো। এখন নিজের ইমেজটাকে একটুখানি ক্লিন করার জন্য, একটু পরিষ্কার করার জন্য শ্বশুরমশাইয়ের সেবাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং হয়ে গেছে ওর জীবনে। এখন ও কত ভালো বৌমা, যেখানে ওর যাও আছে, এবং সেও যে খুব ভালো বৌমা একদমই নয়। সে তো শ্বশুরটাকে, সেও ধরুন শ্বশুরের অসুস্থতাকে কন্টেন্ট হিসেবে ইউজ করছে, এও কিন্তু করছে কন্টেন্ট হিসেবে ইউজ। এটা কিন্তু দুজনে এই জিনিসটা দেখতে হবে। দুজনেই কিন্তু শ্বশুরমশাইকে কন্টেন্ট হিসেবে কিন্তু ইউজ করছে। তো এক্ষেত্রে কিন্তু এবার প্রিয়া বুঝে গেছে যে এইখানে কিন্তু যথেষ্ট আমি কন্টেন্ট পাবো, অতএব আমি এখন পাকাপাকিভাবে আবার আমি গ্রামে ফিরে এলাম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো ফাইনালি আমাদের প্রিয়া, গ্রামের মেয়ে প্রিয়া, সে আবার গ্রামে ফিরে এসেছে। সে ছেড়ে দিয়েছে শহরের ফ্ল্যাট, ঠিক আছে, যে ফ্ল্যাটে সে গেল এত কিছু তোড়জোড় করে, বলল ছেলে স্কুলের জন্য সে ওখানে এসেছে। ওই ফ্ল্যাট থেকে এক্স্যাক্টলি কতদিন ওর ছেলে স্কুল গেছে সেটা বোধহয় কাউন্ট করা যাবে। তো তারপরে দেখলাম সেখানে গিয়ে তার জীবনে একটা নতুন তার আর ছোটো ছেলে হলো, এই সমস্ত কিছু দেখলাম। তার আগে থাকতেই মোটামুটি তারা ঘর ফর খুঁজছিল, ফ্ল্যাটটাকে চেঞ্জ করবে এরকম কথা কিন্তু বলছিল। তো হঠাৎ করে তার শ্বশুরমশাই প্রিয়ার ভীষণ অসুস্থ হয়ে গেল। তো ও কি সত্যি শ্বশুরমশাইয়ের জন্য ফ্ল্যাটটা ছেড়েছে, নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ? এইটা নিয়েই আমার আজকের ভিডিওর আলোচনা। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তো প্রিয়া বেশ কয়েক মাস আগে হঠাৎ করে তার মনে হয়েছিল সে ফ্ল্যাটে গেছিল। আমাদেরকে কি কারণ বলেছিল, যে আমি ফ্ল্যাটে যাচ্ছি আমার ছেলের পড়াশোনার জন্য, প্লাস ওখানে গেলে বিজনেসটা ভালো হবে। তারপরে আমরা তো জানিও হঠকারী সিদ্ধান্ত নেয়, অনেকে ওকে হঠকারী ম্যাডামও বলে থাকেন। তারপরে সমস্ত তল্পা গুটিয়ে তারপরে সে চলে গেল ফ্ল্যাটে। বিশাল বড় ফ্ল্যাট, 3 BHK না 4 BHK মেবি, বিশাল বড় ফ্ল্যাট। এবং সেই ফ্ল্যাটে গিয়ে রীতিমতো ফ্ল্যাটের কোন ঘরে কি ডেকোরেশন করবে, পর্দা সমস্ত কিছু থেকে সে একদম প্রচুর কন্টেন্ট তার আসতে লাগলো, এবং সে ভিডিও শ্যুট করতে লাগলো। তো সমস্ত ফার্নিচার নিয়ে গেছিলো প্রায়, এবং কিছু ফার্নিচার এমন ছিল যেগুলোর ফ্ল্যাটে ঢোকেনি, সেগুলোকে আবার গ্রামের বাড়িতে ফেরত এনেছিল। তো এবারে এইসব করে টোরে সে ফ্ল্যাটে শিফট হয়ে গেল আলটিমেটলি। এবারে যেটা হলো, ফ্ল্যাটে শিফট হলো, তারপরে বললো আমি এখানে ছেলের পড়াশোনার জন্য এসেছি। তারপরে ছেলের তো কোন স্কুলে ভর্তি করছো, এটা একটা খুব উঠলো। তারপরে তো স্কুল নিয়ে প্রচুর কিছু হলো। প্রথমে বললো কিডজিতে, তারপরে ভিউয়ার্সরা বললো না ওখানে তো কোনো কিডজি নেই, ফালাকাটা। তারপরে তো করে অন্য একটা স্কুলে ভর্তি করলো আলটিমেটলি। আমাদেরকে বললো যে স্কুলটা কাছে হবে, তারপরে দেখলাম ছেলে স্কুল গেল, সমস্ত কিছু হলো। তারপরে ও দ্বিতীয়বার মা হলো, প্রেগনেন্ট যদিও গ্রামের বাড়ি থেকেই ছিল। তো তারপরে মা হলো, এবং সেখানে পরবর্তীকালে, এবং মা হওয়ার আগেও কিন্তু একটা যে ছিল ফ্ল্যাট চেঞ্জ করার একটা বেশ দেখবেন উঠেছিল, ঘর খুঁজছিল প্রচুর, ঠিক আছে, আমরা ফ্ল্যাটটাকে চেঞ্জ করব, এত রেন্ট আমরা দিতে পারছি না, হ্যাঁ এত। আর যে বিজনেসটা ওরা করছিল, শহরের ফ্ল্যাটে গিয়ে কটা দিনও বিজনেস করেছে সেটা কিন্তু দেখতে হবে, কারণ খুব একটা বেশি কিন্তু চালাতে পারেনি, সেটা ওর শারীরিক কন্ডিশনের জন্য, যেহেতু প্রেগনেন্ট ছিল, তারপর ডেলিভারি। তো মোটামুটি সব কিছু মিলেমিশে ফ্ল্যাটে বেশ সাজিয়ে গুজিয়ে গেছিলো। তো আর তারপরে হঠাৎ করে আমরা দেখলাম যে ওর ছোট ছেলে হওয়ার পরও কিন্তু হঠাৎ করে ওর শ্বশুরমশাইয়ের ওদের জীবনে আগমন ঘটলো। শ্বশুরমশাইকে যখন ধরুন ওরা গ্রামে ছিল, গ্রাম ছেড়ে যখন শহরে গেল, তখনও কিন্তু শ্বশুর শাশুড়ি এতটা ইম্পর্টেন্স কিন্তু বোঝা যেত না, বা আমাদেরকে ভিডিওতে কিন্তু সেভাবে দেখাতো না শ্বশুর বাবার কথা, ঠিক আছে। তো মাঝে সাঝে দেখাতো, এবং তখন তিনি যথেষ্ট সুস্থই ছিলেন। তো তারপরে হঠাৎ করে শ্বশুর বাবা অসুস্থ হয়ে গেল, তো শহরের ফ্ল্যাটে তাকে নিয়ে গেলেন, এবং সেখানে তার শাশুড়িও গেল। তো শাশুড়িও দেখলাম ডাক্তার টেস্টলো, সুগার ধরা পড়েছে, শাশুড়ি চলে গেল বাপের বাড়ি। তারপরে শ্বশুরবাবা এতটা অসুস্থ হয়ে গেল, শ্বশুরকে নিয়ে সে গ্রামে চলে এলো, ঠিক আছে। এইখানে আমি একটা কিছু বলতে চাই, ও যেটা বলছে যে শ্বশুর বাবার জন্য ও শহর ছেড়ে গ্রামে চলে এসেছে। আমরা যতটা জানি যে একটা শহরে যে হসপিটাল, নার্সিংহোম যেগুলো থাকে, সেখানে কিন্তু ট্রিটমেন্ট ভীষণ ভালো হয়, ঠিক আছে।
দেখুন, একটা তো কম্পেয়ার যদি আমি করি, গ্রামের দিকে কি সুবিধা নেই? আছে, অবশ্যই আছে, কিন্তু শহরাঞ্চলে একটু বেটার থাকে। তো সেখানে অনেক সুযোগ সুবিধা থাকে, প্লাস অনেক ভালো ভালো ডাক্তার থাকে, সমস্ত কিছু ভালো থাকে। কিন্তু না, শ্বশুর বাবার জন্য কিন্তু ওকে গ্রামে আসতে হয়েছে, ঠিক আছে? তো তার মোটামুটিভাবে ভিতটা তৈরি করছিল। তো তারপরে গ্রামে এলো, সমস্ত কিছু করলো, তারপরে ফাইনালি কিন্তু শহরের ফ্ল্যাটটা ছেড়ে দিয়েছে, এবং শহরের ফ্ল্যাটের জিনিসপত্র কিন্তু দেখলাম গ্রামের ফ্ল্যাটে চলে এসেছে, মানে গ্রামের বাড়িতে চলে এসেছে। এবং তারপরে বলছে শহরের অত সুন্দর ফ্ল্যাট ছেড়ে আমরা গ্রামে, মানে এর কাছে না খুব জিনিসগুলো, মানে আমি বলতে চাইছি যেটা, এর আগেও যে সিদ্ধান্তগুলো দেখবেন ও নিয়েছে, ভীষণ ভীষণ হঠকারী সিদ্ধান্ত, ভীষণ ভীষণ হঠকারী সিদ্ধান্ত। এবং মানে হঠাৎ করে ইনস্ট্যান্ট মনে হলো ওর কিন্তু সত্যি কথা শহরে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। যেখানে ওর ছেলে, ওদের বাড়িতে 4 চাকা গাড়ি আছে, ওর ছেলে এখন যেমন স্কুলে যাচ্ছে, হ্যাঁ অবশ্যই ওর হয়তো এখন একটু জার্নিতে কষ্ট হচ্ছে বা কিছু, কিন্তু সেটা কিন্তু করতেই পারতো। তাহলে কিন্তু ওর ওই শহরে গিয়ে ফ্ল্যাটটা করার কিন্তু কোনো, মানে ফ্ল্যাটে ভাড়া নেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না। কারণ আমরা একটা তো মোটামুটি আন্দাজ করতে পারি ও যে ওই রকম একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, সেখানে এক্স্যাক্টলি কত টাকা ওর লেগেছে। কিন্তু ওই যে ওই মৌকে দেখে, খুব মৌ ফ্ল্যাটে থাকছিল না সেই সময়, তো ওরও মনে হয়েছে চলো আমরাও গিয়ে ফ্ল্যাটে থাকি। একটা কম্পিটিশন কাজ করে না এদের মধ্যে, বড় বড় কিছু কিছু বড় বড় ব্লগার আছেন দেখবেন, তাদের মধ্যে একটা কম্পিটিশন কাজ করে, ঠিক আছে? ওই হিংসা একটা, আমি মৌকে দেখেছি, চলো মৌ ফ্ল্যাটে গিয়ে থাকছে, আমারও দরকার পড়েছে, চলো চলে গেল ফ্ল্যাটে গিয়ে থাকতে। ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাটে কোয়ার্ড সেট পড়ছে, তারপরে বিভিন্ন শহরের, মানে নাইটি ছেড়ে তখন সে শহরের একদম ইয়ে হয়ে গেল, ঠিক আছে? অনেক অনেক কিছু দেখলো, আলটিমেটলি ও কিন্তু মানে নাইটিতেই ফিরে এসেছিল। এখন দেখবেন ওর প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মানে টাইটেল থাকছে ওই শহরের ফ্ল্যাট ছেড়ে গ্রামে, গ্রামের এইরকম একটা টাইটেল থাকছে, আর শ্বশুর বাবার অসুস্থতা আছেই। এখন দেখুন, বয়স্ক মানুষের অসুস্থতা নিয়ে তো আমরা কিছু বলতে পারি না, অবশ্যই বাবা মা থাকলেই একটা সময় পর তারা অসুস্থ হবেন, এবং ছেলেদেরই সেবা করতে হবে, কিন্তু সেই সেবাটা কিন্তু শহরের বাড়িতে থেকেও করা যায়। এখন হ্যাঁ, ও যেটা বলতে পারে যে শহরের ওখানে যদি থাকতো তাহলে যারা কী করে করতো, এটাও একটা কারণ হতে পারে। তো মোটামুটিভাবে শ্বশুরবাবা এখন এখানে গ্রামে হসপিটালে বোধহয় ভর্তি। তো আমার কথা হচ্ছে যে এইবারে দেখবেন প্রত্যেকটা ভিডিওতে ওর থাকবে যে আমি শহরের সুন্দর ফ্ল্যাট ছেড়ে এসে গ্রামের জীবনযাপন আমাকে করতে হচ্ছে, এরকম একটা, যেটা আজকে অলরেডিও দিয়েছে দেখলাম। আচ্ছা, এখানে সবাই একটা খুব ভীষণ জিনিস কমেন্টস করছে, সেটা হচ্ছে কারণ শহরে যেরকম ধরুন সুযোগ সুবিধা, একদম জল টল সব কিছু, কিন্তু গ্রামে তো অত নয়, গ্রামে বারবার করে পাম্প করে করে সমস্ত কিছু করছে, এবং গ্রামের কাজকর্ম অনেকটা আলাদা। কি একজন দিয়েছে যে তুমি এই গ্রামে একটা তোমার নিজের একটা বাথরুম করে নাও, আর এই চাপ কল দিয়ে তোমার অসুবিধা হচ্ছে, একটা মোটর বসিয়ে নাও, তোমরা তো অনেক টাকা অনেক দিকে খরচ করো। একদম কথাটা কিন্তু সঠিক বলেছে, এবং এটা কিন্তু একজন বলেনি, অনেকজন মানুষ মিলে বলেছেন। তার কারণটা হচ্ছে আমরা তো দেখেইছি ও কী পরিমাণে টাকা মানে বেকার খরচ করে, তাই না? তো সেইখানে বেকার খরচ করে, অনেক কিছু অনেক শপিং করে ফেলে। এই যে ধরুন শহরের ফ্ল্যাটে গেল, এই শহরের ফ্ল্যাটে যাওয়ার পর থেকেই কিন্তু ওর শপিং চলছিল, এই আমি এখানে এই সাজাবো, এখানে এই সাজাবো, এখানে সেই সাজাবো, মৌকে দেখে ব্যাকডাউন হয়ে গেল, ঠিক আছে এইটা করব, এই আমি এখানে এইটা সাজাবো, এই কিনছি ওই কিনছি রান্নাঘরে। তো এই যে টাকাগুলো খরচ হয়েছে, তো এই সমস্ত টাকাগুলো আমার যেটা মনে হয় যদি একট্ঠা করা যায়, তাহলে কিন্তু ওর ওই গ্রামের দিকে কিন্তু একটা মোটর বসিয়ে আরামসে ও কিন্তু ট্যাপ কল করে নিতে পারবে। কিন্তু ওকে তখন চাপ কলের ওপর ভরসা করতে, ওই যে গ্রামের কন্টেন্ট ওর কাছে, গ্রামের কন্টেন্ট, শহরের কন্টেন্ট শহরের কন্টেন্ট, তাই না? গ্রামে ধরুন একটু এই কষ্ট করে কাজ করছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে, এই দেখো টাইম পাচ্ছি না, এইগুলো দেখালে একটু কিন্তু বেশ ভিউজ আসবে, ঠিক আছে? এই দেখো গ্রামে কি কষ্টকর জীবন, এইগুলো দেখালে কিন্তু একটু বেশি ভিউজ আসবে তুলনামূলকভাবে। মানে ও যদি এখন গ্রামে ধরুন সমস্ত কিছু ব্যবস্থা করে নেয়, করতেই পারে, কোনো অসুবিধা নেই। এই মৌ তো গ্রামে থাকতো, কিন্তু সেখানে কিন্তু মৌ সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা করে নিয়েছিল, তাই তো? কিন্তু এও তাহলে করতে পারতো, কিন্তু না, ওইটা করালে গ্রামের যে একটা ফ্লেভার সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে গ্রামে আমি কষ্ট করে কাজ করছি, এটার কিন্তু একটা আলাদা আলাদা পর্যায়ে, ঠিক আছে? আচ্ছা, এবারে কথা হচ্ছে যে শ্বশুরমশাইয়ের অসুস্থতাই হলো একটা অজুহাত বা একটা এক্সকিউজ ওর মানে ফ্ল্যাটটা ছাড়ার জন্য। ফ্ল্যাটটা ও ছাড়বে অনেক দিন আগেই ও ঠিক মনস্থির করে নিয়েছিল, কিন্তু কিছু তো একটা কারণ দেখাতে হবে দর্শককে। কি দেখাবে? দর্শককে তো একটা রিয়েল কিছু কারণ দেখাতে হবে যে দেখো আমি ফ্ল্যাটটা ছাড়ছি, আমার ফ্ল্যাটটা ছাড়ার পেছনে এই কারণটা আছে।
তো ওর ফ্ল্যাট ছাড়ার মানে কারণ হিসেবে এই শ্বশুর বাবার অসুস্থতাটা কিন্তু ভীষণভাবে কাজ করেছে। মানে শ্বশুর বাবাকে সেবা করার জন্য আমরা গ্রামে চলে এলাম, সমস্ত তল্পি তল্পা গুটিয়ে, ঠিক আছে, আমরা গ্রামে চলে এলাম। দেখুন একটা জিনিস, অনেকেই দেখবেন শহরে থাকে, তাদের বাবা মা তো অসুস্থ হয়, তাই না? তো সেক্ষেত্রে তারা কিন্তু বাবা মাকে হয় নিজের কাছে এনে রাখে এবং একটা আয়া রেখে দেয় বা হয়তো নিজেরাই সেবা করে। কিন্তু এক্ষেত্রে না, এদের তল্পি তল্পা গুটিয়ে কিন্তু চলে আসতে হলো গ্রামে। এবারে দেখবেন প্রত্যেকটা কন্টেন্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই আমি শহরে এরকম ছিল, এখন আমার জীবনযাত্রা এরকম, কারণ ফার্নিচার সব চলে এসেছে, ফ্ল্যাটটা আলটিমেটলি ও ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো এই সুযোগটার কিন্তু অনেক দিন ধরেই খুঁজছিল এবং মানে কি বলবো, বলা উচিত না, শ্বশুরমশাইয়ের অসুস্থতা কিন্তু সেটা মেন কারণ হয়ে গেছে এখন। কারণ ও এখন বুঝে গেছে যে এখন যদি ও গ্রামে থাকে তাহলে শ্বশুরমশাইয়ের এই অসুস্থতা বিষয়ক অনেক কন্টেন্ট কিন্তু পাবে। এটা কিন্তু মানে খুব হয়তো কথাটা খুব তেতো, কিন্তু এই কথাটার মধ্যে কিন্তু অনেক বাস্তব আছে। আপনারা যদি একটু ভাবেন তাহলে বুঝবেন। যারা ব্লগার হয় তারা কিন্তু কোথায় বেশ কন্টেন্ট আমি পাবো সেটা কিন্তু খুঁজতে থাকে। আমরা দেখেছি আগে প্রিয়ার যখন ওই ঠাকুমা মারা গেলেন সম্ভবত, সেখানে আমরা দেখেছিলাম কিভাবে সেগুলো কেউ শ্যুট করেছিল। তো এইখানে মানে কি বলবো, শ্বশুরমশাইয়ের অসুস্থতা বুঝে গেছে যে এখানে আমি প্রচুর কন্টেন্ট পাবো, তো আমি শ্বশুরমশাই আমার যেখানে থাকবে, কারণ শ্বশুরমশাইয়ের পক্ষে বোধহয় শহরে ফ্ল্যাটে গিয়ে তিনি অতটা কমফোর্টেবল নন, বা হয়তো গ্রামের মানুষজনের সাথে তিনি থাকতে চান বা এরকম কিছু ব্যাপার। সেহেতু কি হয়েছে, ও একদম তল্পি তল্পা গুটিয়ে কিন্তু সোজা চলে এলো গ্রামের বাড়ি, এবং গ্রামের বাড়িতে এসে এখন এইখানে কিন্তু প্রচুর কন্টেন্ট, এবং সেই কন্টেন্টগুলোই কিন্তু ও দেখাবে, ঠিক আছে। ওর একটা ইমেজ যখন থেকে ওই ধরুন বিএমটি নাম করেও টাকা তুলেছিল, তখন থেকে ওর ইমেজটা কিন্তু অনেকাংশে ডাউন হয়ে গেছিল। তো ইমেজটা কিন্তু শ্বশুর বাবার সেবা করে একটু আপ হচ্ছে, এটাই হচ্ছে মেন কারণ। মানুষ কিন্তু মন থেকে পুরো ঝেড়ে ধুয়ে ফেলে দেয়নি যে ও মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিএমটি করায়নি, এবং যারা ওর কাছ থেকে টাকা চাইছে তাদের সঙ্গে কিন্তু যথেষ্ট খারাপ ব্যবহার করেছে। ও অনেককে ব্লক করেছে, এবং ও যেভাবে বলেছে যে আমি এদেরকে এত টাকা ওদেরকে এত টাকা দিয়েছি, এক্স্যাক্টলি কিন্তু তাদেরকে তত টাকা দেয়নি, ঠিক আছে। তো অনেক কেক থেকে তো মিথ্যা বলেছে। তো এখন কি হয়েছে, মানুষের চোখে কিন্তু অলরেডি অনেকটা ডাউন হয়ে গেছে। ওর ভিডিওতে আমরা দেখেছি ও যাই করুক না কেন, যখন শহরেও ছিল মানুষ কিন্তু ঘুরে ফিরে এই বিএমটির কথাতে আসতো। এখন নিজের ইমেজটাকে একটুখানি ক্লিন করার জন্য, একটু পরিষ্কার করার জন্য শ্বশুরমশাইয়ের সেবাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং হয়ে গেছে ওর জীবনে। এখন ও কত ভালো বৌমা, যেখানে ওর যাও আছে, এবং সেও যে খুব ভালো বৌমা একদমই নয়, সে তো শ্বশুরটাকে সেও ধরুন শ্বশুরের অসুস্থতাকে কন্টেন্ট হিসেবে ইউজ করছে, এও কিন্তু করছে কন্টেন্ট হিসেবে ইউজ। এটা কিন্তু দুজনে এই জিনিসটা দেখতে হবে, দুজনেই কিন্তু শ্বশুরমশাইকে কন্টেন্ট হিসেবে কিন্তু ইউজ করছে। তো এক্ষেত্রে কিন্তু এবার প্রিয়া বুঝে গেছে যে এইখানে কিন্তু যথেষ্ট আমি কন্টেন্ট পাবো, অতএব আমি এখন পাকাপাকিভাবে আবার আমি গ্রামে ফিরে এলাম। কারণ শহরে প্রত্যেকটা মানুষ কিন্তু থাকতে পারে না, যারা গ্রামে থেকে অভ্যস্ত তাদের কিন্তু শহরে ওই বদ্ধ জায়গাতে যতই বড় ফ্ল্যাট হোক একটা অসুবিধা হয়, প্লাস বলে না যে অতিরিক্ত আরাম অনেকে সহ্য হয় না, আর প্লাস টাকাটাও একটা ব্যাপার, কারণ সেখানে এতগুলো টাকা ও যাচ্ছে, আর যেখানে ওর ছেলে পারছে গ্রাম থেকে শহরে গিয়ে স্কুল করতে, ডেলি প্যাসেঞ্জারি করতে, ওর বাবা দিয়ে আসছে 4 চাকা করে বা বোধহয় বাইকে করে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ও বুঝে গেছে। প্লাস ওর বাচ্চা যেহেতু ছোট, ওর মানে প্রিয়ার বাচ্চা, সেহেতু অত ছোট বাচ্চাকে নিয়ে ওই শহরের ফ্ল্যাটে থাকা মানে ও কন্টিনিউ করে ওকে হয় ওর মাকে গিয়ে থাকতে হচ্ছে, প্রিয়ার মাকে গিয়ে, শাশুড়ি তো থাকবেন না, তো একটা বাচ্চা মানুষ করাটাও কিন্তু, যেটা গ্রামে থাকলে হয়তো কাউকে একটা বসে, শহরে একা একটা বাচ্চাকে মানুষ করা, সেখানে ধরুন ওখানে গিয়ে তো কেউ থাকতে পারছে না, সেভাবে পার্মানেন্টলি থাকা কারোর পক্ষে সম্ভব না, কারণ মায়েরও একটা সংসার আছে, তারও গ্রামের দিকে কাজ থাকে প্রচুর। তো সেক্ষেত্রে মানে কি বলবো, এখানে গ্রামে থাকলে ও কাউকে না কাউকে সেখানে বসিয়ে হয়তো মানে চান করতে গেল বা কিছু একটা কাজ করলো, সেটা করে ফেলতে পারবে। তো এখন ব্যাপারটা হচ্ছে গ্রামে এসেও খালি এখন ওই কল চেপে কাজ করতে হচ্ছে, বা এত কষ্ট, এই জিনিসগুলো আবার শুরু করে দিয়েছে উফা, ঠিক আছে। এবার মানুষজন কমেন্টস করছে তুমি একটা চাপ কলের জায়গায় তুমি একটা নিজের ট্যাপ বসিয়ে নাও, একটা নিজের বাথরুম করে নাও, ঠিক আছে। তো এইগুলো তো পুরনো কন্টেন্ট ওর, ঠিক আছে, কারণ অনেকেই বলেছিল তুমি বাথরুম করেছো, বাথরুম করতে পারোনি, অথচ তোমার কিন্তু 4 চাকা আছে। তো এইগুলো এবার আবার নতুন করে কিন্তু স্টোরি ওই দিকেই এগোচ্ছে, এবং সাথে ধরুন শ্বশুরমশাইয়ের অসুস্থতা তো আছেই, শ্বশুরমশাইয়ের অসুস্থতাকে যখন যেরকম আসবে সেটা তো কন্টেন্ট হবেই। মোটামুটি এখন প্রিয়ার গ্রামে কন্টেন্ট বেশি, শহরে কন্টেন্ট কম, ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। আসলে কি জানেন তো, মানে কিছু জিনিস আমরা ধরুন দেখছি,
দেখে তো একটা স্বাভাবিক একটা তো বোঝাই যায় না, কন্টেন্ট যেখানে বেশি ব্লগার কিন্তু সেখানেই মানে থাকতে পছন্দ করবে। কন্টেন্ট ওর এখন শহরের থেকে কিন্তু গ্রামে অনেক বেশি, সেই জন্য গ্রামে। ঠিক আছে, বাকি শ্বশুরমশাইয়ের সেবা কেমন করছে না করছে সেটা নিয়ে এই ভিডিওতে কিছু বললাম না, তবে একটাই বলবো, দুটো বৌমার কাছেই কিন্তু শ্বশুর এখন কন্টেন্ট, এটা কিন্তু মানতেই হবে। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো হলো। বাই।